সবাইকে স্বাগত এই লাইভে। আশা করি যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই ভালো আছেন। তো হেডিংটা আপনারা দেখেছেন, দিয়েছি যে মসজিদ মাদ্রাসা আর হলো মক্কা মদিনা, এগুলো হলো শয়তানের আখড়া। কেন বলেছি এটা, আমি আগে একটা ভিডিও দেখাই আপনাদের, একটা ভিডিও দেখে আসি, একটু দেখে আসা পরে কথা বলি। এক সপ্তাহ টাইমের ভিতরে আমরা ওই ভিডিও বললাম, আমি নিজে এসে আমি গেড়ে দিই। কারণ যেটা হিটলার যে সবাই তো দিই এক সপ্তাহ আমি হাজি মানুষ, আমি এক সপ্তাহ টাইম দিয়ে গেলাম, জাস্ট এক সপ্তাহ। হয়তো যেদিন নির্বাচিত হবো এদিন পরের দিন হয়তো আমার বাচ্চা রসুন যেটা করা সবাই আমি টাকা বোঝা দিয়েছি, ওই এদিন বই লাগলাম আমি সবাই সামনে দেখবেন আমি মুসলমান, আল্লাহ ফিরে আছে এমনি বলে কথা বলতে। এটা কেন দেখাইলাম ভিডিওটা, এই যে আরেকজন দেখেন উপপরিচালক, চেহারা দেখেন, এটাও দেখে রাখেন, দেখছেন? আচ্ছা, এবার শুনেন। এখন পিএসসি চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার, সে শত কোটি টাকার মালিক হয়েছে। উনি যে খালি একলাই শত কোটি টাকার মালিক হয়েছে ওখানে তা না, এই চক্রটা যারা বিসিএস, চিন্তা করে দেখেন, বিসিএস এমন একটা সম্মানিত পদ যারা রাষ্ট্র পরিচালনা করে, বিশেষ কর্মকর্তারা, মন্ত্রী এমপিরা তো খালি ফাইল সই করে, রাষ্ট্র পরিচালনা কিছু বুঝে না। সচিবরা দেশ চালায়, ডিসি, এসপি, ওসি, সচিব, ম্যাজিস্ট্রেট, জজ, এটা সব বিসিএস দিয়ে আসে। সেই বিসিএসও এখন টাকা দিয়ে কিনে ফেলাইছে। এটা হলো দুঃখজনক। কিন্তু আজকে আমরা আলাপটা ওইটা না, দুর্নীতি না, আজকে আলাপটা হলো ওইটা যে দেখেন এই যে গাড়ির ড্রাইভারের নামটা কি, নামও তো আমি ভুলে গেছি ওনার। তো যাই হোক, এখন নাম না হলেও চলবো, কারণ উনি এতই ভাইরাল হয়েছে যে এটা বলার মতো না। এখন এই যে পিএসসি চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার, উনি কি বললো দেখেন। উনি সুন্দর করে দাড়ি রাখছে, মাথায় একটা টুপি নিচ্ছে, তারপরে অনেক জায়গাতেই দেখছি জুব্বা পরা একজন হুজুর হয়ে গেছে সে। আর হুজুর হওয়ার পরে উনি কি বললো কথাগুলো শুনছেন তো? ভিডিওটা যারা দেখছেন আমি দেখালাম যে উনি বলতেছে আমি হাজি মানুষ, একজনকে ওয়াদা করতেছে যে ও একটা টিউবওয়েল দিবে নির্বাচনের আগে, কিন্তু কথাটা বলতেছে কিভাবে যে আমি একজন হাজি মানুষ, আমাকে বিশ্বাস করবেন, আমি কাবা তোয়াব করে আসছি এবং আমি মুসলমান। এই কথাগুলোই প্রত্যেকটা হাজির কথা। এই জন্য আমি ইনারে নিয়ে এই লাইভটা করতেছি। এই যে হাজিকে দেখাইলাম, পিএসসির গাড়ির ড্রাইভার, যিনি শত কোটি টাকার মালিক হয়েছে, উনি যে কথাগুলো বলছে, এই কথাগুলোই কিন্তু সব হাজির মুখে শুনতে পাবেন, একই বয়ান। তাহলে এরা যে যায় মক্কা মদিনা, আপনি কি মনে করেন যে মক্কা মদিনা যায় জীবনের গুনাহ মাফ করার জন্য বা বেহেশতে যাওয়ার জন্য? আগে মানুষ হজ করতে যাইতো বৃদ্ধকালে, আর এখন যায় এই মানুষকে প্রতারিত করার জন্য, ব্ল্যাকমেইলিং করার জন্য। এই কথাগুলো বইলা যে আমি হাজি মানুষ, আমি কাবা তোয়াফ করে আসছি, আমি মিথ্যা কথা বলতে পারবো? এই কথাগুলো বইলা ব্ল্যাকমেইলিং করার জন্য কিন্তু এখন সব হজ করতে যায়। দেখেন পুলিশের সাবেক আইজি বেনজির সাহেব দেখেন, উনি হজ করছে। এই যে হাজার হাজার কোটি টাকা ধরা পড়লো মতিউর, দেখেন উনিও হজ করছে। এই দেখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনিও হজ করছেন।
আবার দেখেন এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুল, উনিও হজ করছে। হজটা এখন হাতিয়ার, মারাত্মক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে হজ, মক্কা মদিনা। কিন্তু খালি কি বলবো, এখন হজের পরিধিটা সম্পর্কে একটু বলি। যেমন এলাকার একজন ছিচকা চোরা ছিল, তারপরে সে দলের নাম ভাঙাইয়া বা দলীয় পদ পদবি নিয়ে এলাকায় চান্দাবাজি করে পয়সা বানাই ফেলছে। চাঁদাবাজি পয়সা বানাইছে, এখন উনি চট করে হজে চলে গেল। তারপর আইসা বলতেছে আমি এতদিন চাঁদাবাজি করছি, যাই করছি, লুটপাট করছি, কিন্তু এখন কিন্তু আমি হজ করে আইছি, এখন আমি কাবা তোয়াফ করে আইছি। একজন হিরণছি এলাকায় চাঁদাবাজি করে কিছু টাকা হইলেই অর্থ লুটপাট চাঁদাবাজি করিয়া অর্থ কামাই নিতেছে, চট করে চলে যেতেছে ওমরা করতে, হজ করতে। সারা বাংলাদেশের চিত্র এটা আপনি দেখেন, আপনার নিজের এলাকা খবর নেন। আমি ঢাকায় আমি এরকম 500 হাজিকে চিনি, আমি 500 হাজিকে, এরকম 500 হাজিকে চিনি আমি, যারা ইয়াবা ব্যবসা থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যে যা করে নাই। ওইটা মাল বানাইছে, খুন হত্যা জখম ওইটা মাল বানাইয়া নিয়া তো হজ করে চলে এসে দাঁড়িয়ে রাখছে, মাথায় টুপিও দিছে, কিন্তু অবৈধ কাজ কিন্তু ছাড়ে নাই। কিন্তু অবৈধ কাজটাকে যাতে আরো শক্তভাবে করতে পারে, মানুষের চোখ ফাঁকি দেয়া, কারণে হজটা করে আইছে। হজ করে আসলে এই কথাগুলো যখন মানুষের সামনে বলে, বাবা আমি কিন্তু কাবা তোয়াফ করে আসছি, আমি হাজি মানুষ, আমি মুসলিম, কি বাবা, এদেশের সাধারণ মানুষগুলা বিশ্বাস করে, এদেশের সাধারণ মানুষগুলো তাদেরকে বিশ্বাস করে। আপনি দেখেন যত দুর্নীতিবাদ আছে সব কিন্তু হজ করছে। কমরেড হৃদয় খান যোগ দিচ্ছে আমাদের সাথে অনেকদিন পরে, আপনাকে স্বাগতম। এই হাজির সংখ্যা কিন্তু অনেক, আরো মোল্লাগো কই, আমি দেখেন মোল্লাগো, এই যে বিএসসির গাড়ির ড্রাইভার যে 100 কোটি টাকার মালিক হয়েছে, সে অলরেডি একটা মাদ্রাসা মসজিদ করে দিছে এলাকায়, এবং মসজিদ মাদ্রাসা তো করছেই, তার এলাকার একজন ইমামকে হজ করাইছে সে। এই ইমামের গোষ্ঠী এদেরকে তো কেনা দেয় 20 টাকা হলে কেনা দেয়, ইমামদেরকে বেশি লাগে না। বাংলাদেশের ধর্ম ব্যবসায়ীদের কিনতে হলে 20 টাকা 50 টাকা হলে কিনা যায়, আপনি পারবেন, কারণ ওরা 20 টাকার থেকে শুরু করে, 5 টাকা দিলেও নাই, তারপরে ওপর লেভেলে আপনি 5 লাখ 10 লাখ 20 লাখ যা দেন না, অসুবিধা নেই। বাংলাদেশ থেকে যতগুলো ইমাম মুয়াজ্জিন কারি হজ করছে, আমি আমার চোখের আড়ালে হয়তো 2-1 জন থাকতে পারে, একজনও নিজের টাকা দিয়ে করে নাই, একজনও নিজের টাকা করে নাই। এই যে এবারকার ওই যে একটা চিত্রনায়ক জলিল অনেকজনকে নিয়ে গেছে। এই ধর্ম ব্যবসায়ীরা খাই ফাও, থাকে ফাও, আবার হজও করে ফাও। আচ্ছা, হজ তো যার সামর্থ্য নাই তার তো হজ করা ফরজ না তার, তাইলে একজন দুর্নীতিবাজের টাকায়, একজন সুদখোরের টাকায়, লুটেরের টাকায় এই মাদারীরা হজ করতে যায় কেন বলেন? বাংলাদেশে যত অজি হুজুর আছে আর এই যে ইমাম কারিকুরি যারা আছে, একজনও নিজের টাকায় হজে যায় না, সব এই লুটপাটকারী দুর্নীতিবাজদের টাকায় হজ। কারা?
দেশে লুটপাট করার পরে যারা ধর্মের লেবাসটা ধারণ করে মসজিদ মাদ্রাসায় যায়, যাইয়েই কিছু হাদিয়া দেয়, ইমাম মুয়াজ্জিনদের কিনে ফেলায়, হজ করায়। যে আমির হামদারে একটা গাড়ি কিনে দিছে আকিজ গ্রুপ কয়েকদিন আগে, খালি তাদের মজো যাতে জলসার মধ্যে মজো যাতে বলে যে ই বয়কট, কোকা কোলা হলো বিধর্মীদের আর মজো হলো ভালো হালাল, অর্থাৎ কোকা কোলাকে হারাম করতে হবে আর মজোকে হালাল করতে হবে। একটা গাড়ি কিনে দিছে আমির হামজারে। তাহলে এদের চেয়ে খারাপ আর কি আছে বলেন? এরা বলে সুদ হারাম, ঘুষ হারাম, লুটেরা হারাম, তারা তো চলেই এই লুটপাটকারীদের টাকাই। যা দেখতেছি আমি, মক্কা মদিনা আর দেশের মসজিদ মাদ্রাসাগুলায় এই শয়তানের আখড়ায় পরিণত হয়ে গেছে। এবং এই কারণে দেখবেন প্রায় দিনই দেখতেছি মসজিদ মাদ্রাসায় শিশু বলাৎকার, প্রায় দিনই দেখতেছি। আপনারাও তো দেখতেছেন, ফেসবুকে দেখেন না? তাহলে শয়তানের আখড়া না হলে একটা পবিত্র জায়গায় এই কাজ করে কেউ? প্রায় দিনই দেখতেছি মসজিদ মাদ্রাসায় শিশু বলাৎকার। আর সমাজের দিকে চাইলে দেখি যে ওই মসজিদের নিয়ন্ত্রণটা, দায়িত্বটা, পরিচালনাটা, মুসল্লি, এখানে শয়তানদের আনাগোনা বেশি। এটা কিন্তু অনেক বড় একটা জঘন্য ব্যাপার, মানুষকে ব্ল্যাকমেইলিং করা। আমি আশ্চর্য হয়ে গেলাম, যতগুলো 1000 কোটি, 2000 কোটি, 10,000 কোটি, 50,000 কোটি লুটপাটকারী বের হইতেছে, সবাই মাদ্রাসা করছে, সবাই মসজিদ করছে, সবাই হজ করাইছে হুজুরদের, সবাই অনুদান দিতেছে, মাদ্রাসায় অনুদান দিতেছে। তাহলে লুটের টাকা দিয়ে চলে মাদ্রাসা, ভিক্ষার টাকা চলে মাদ্রাসা, সেটা তো আছে। আর বাকিটা হলো ভিক্ষার টাকায় চলে মাদ্রাসা, আর হলো লুটের টাকাই, সিংহভাগই হলো লুটের টাকাই। এই জন্য আমি বলছি সারা বাংলাদেশের চিত্র এটা, এই জন্য লাইভটা করলাম। ওই এক ড্রাইভারে 100 কোটি টাকার মালিক হয়েছে, এটা নিয়ে এত হইচই করার কিছু আছে বলে আমি মনে করি না। কারণ এটা অল্প, 4000 কোটি টাকাকেই তো বলছে অল্প। ওই যে সাবেক অর্থমন্ত্রী মোহিত সাহেব বলছিল, হলমার্ক গ্রুপ যে 4000 কোটি টাকা ব্যাংকের থেকে নিয়ে মেরে দিছিল, বলছে এটা তেমন বেশি অ্যামাউন্ট না। এই ড্রাইভার 100 কোটি টাকা মারছে, এটা নিয়ে আমার কথা নাই, কিন্তু কথা হলো ওই জায়গাতেই যে কিভাবে ধর্মের লেবাসে এদেশের সহজ সরল সাধারণ মানুষগুলাকে ব্ল্যাকমেইলিং করা হয়। এটার একটা জ্বলন্ত প্রমাণ আজকে দিলাম আপনাদের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।